অবশেষে ধরা খেল 3 শুটার গ্রেপ্তার। ডিম থেরাপিতে গডফাদারের নাম ফাঁস। নিজের জালে নিজেই আটকা পড়ল খুন। অবশেষে নিজের জালে নিজেই ফেসে গেল মুসাব্বিরের উপর হামলাকারী সেই ভয়ঙ্কর গডফাদার। 3 ভাড়াটে শুটার গ্রেফতারের পর বলে দিল তার নাম। কারওয়ান বাজারের 1000 কোটি টাকার সিন্ডিকেট আর নিখোঁজ ফোনের রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঠিক এই সড়ক দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এবং সেই সংক্রান্ত কিছু তথ্যপাত্র এসেছে দেশ টিভির হাতে, যা বিশ্লেষণ করে দেখাতে চাই দর্শক। মুসাব্বির হোসেনকে যে আক্রমণ করেছে তার পাতানো জাল এবার কিন্তু আটকা পড়লো এক রাঘব বোয়াল। হ্যাঁ, 3 জনকে যে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন, তারা যে তথ্য দিছে আপনারা শুনলে অবাক হবেন। চলুন আমরা দেরি না করে সেই ভিডিওর একটু দেখে আসি আসলে কোন রাঘব বোয়াল আটকা পড়লো এই জাল, তার যে পাতানো জাল, এই জালে কোন কোন রাঘব বোয়ালের নাম উঠে আসছে এবং কারা কারা আটকা পড়লো। চলুন আমরা একটু দেখে আসি, তারপরে ভিডিওর পরের অংশ আমরা দেখে নিব আসলে তাকে কি কারণে তার উপরে হামলা করা হয়েছে। সকল বিষয়, খুঁটিনাটি বিষয় আমরা ভিডিওর পরের অংশে দেখে নেব। প্রথমে ভিডিওর আমরা একটু দেখে নেব আসলে তার কি পাতানো জাল ছিল এবং এই পাতানো জালে কিভাবে আটকা পড়লো এই যে রাঘব বোয়াল। নিজের জালে সে কিন্তু নিজেই বর্তমানে আটকা পড়ে গেছে। চলুন আমরা একটু দেখে আসি। নিখুঁত নিশানায় 5 রাউন্ড গুলি আর মুহূর্তেই নিভে গেল এক উদীয়মান নক্ষত্রের জীবন। কিন্তু কেন খুনিরা পকেটের বান্ডেল ছোঁয়ার সাহস না করে শুধু 2টো মোবাইল নিয়ে উধাও হলো? সেই ডিজিটাল ডিভাইসে কি এমন কোনো বিস্ফোরক ফাইল ছিল যা কাঁপিয়ে দিতে পারত কোনো গডফাদারকে? 2026-এর নির্বাচনের আগে এই হত্যাকাণ্ড কি নিছক শত্রুতা নাকি সুপরিকল্পিত কোনো রাজনৈতিক মাইনাস ফর্মুলা? শুটাররা ধরা পড়লেও পর্দার আড়ালে থাকা সেই মাস্টারমাইন্ড কি তবে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে? আজকের পর্বে আমরা উন্মোচন করব সেই অন্ধকার অধ্যায় যা নিউজ পোর্টালের হেডলাইনেও আসেনি। কারওয়ান বাজারের 1000 কোটি টাকার সিন্ডিকেট আর নিখোঁজ ফোনের রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তারিখটা ক্যালেন্ডারের পাতায় সাধারণ মনে হলেও তেজগাঁওয়ের জন্য ছিল এক বিভীষিকা। ঘড়ির কাঁটায় ঠিক রাত 8টা, যখন হোটেলের আশপাশের গলিগুলো সাধারণ মানুষের পদচারণায় মুখরিত। ব্যস্ত এই বাণিজ্যিক এলাকায় আচমকাই নেমে আসে এক মৃত্যুকূপের স্তব্ধতা যা কেউ কল্পনাও করেনি। হোটেল সুপারস্টারের পাশের গলিতে ওত পেতে থাকা শিকারীরা যেন সময়ের অপেক্ষা করছিল। চটের বস্তা হাতে সাধারণ দিনমজুরের বেশে দাঁড়িয়ে থাকা সেই যুবকদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। কারো বোঝার উপায় ছিল না যে সাধারণ এই বেশভূষার আড়ালেই লুকিয়ে আছে পেশাদার খুনিরা। একটি সুনির্দিষ্ট সিগন্যাল আর তারপরেই শুরু হয় কারওয়ান বাজারের ইতিহাসের সবথেকে বড় ট্র্যাজেডি। আজিজুর রহমান মুসাব্বির যখন সেই গলিতে প্রবেশ করেন, মৃত্যু তখন তার খুব কাছাকাছি। কোনো হুঙ্কার নেই, কোনো কথা নেই। টার্গেট রেঞ্জে আসতেই শুরু হয় মারণাস্ত্রের গর্জন। পরপর 5টি বুলেটের আঘাতে মুহূর্তের মধ্যে নিথর হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তেজগাঁওয়ের এই নেতা। শুটারদের হাতের কবজি একবারের জন্যেও কাঁপেনি, যা প্রমাণ করে তারা ছিল চরম পর্যায়ের প্রশিক্ষিত। মুসাব্বিরের পেটে ও হাতে বিদ্ধ হওয়া প্রতিটি বুলেট ছিল গেম ওভার করার একটি সুনির্দিষ্ট ছক। আশেপাশে থাকা সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই খুনিরা যেন বাতাসের সাথে মিশে যায়। সেই গলিতে পড়ে থাকে শুধু বারুদের পোড়া গন্ধ আর এক পলিটিক্যাল নক্ষত্রের নিথর দেহ। মুসাব্বিরের সাথে থাকা শ্রমিক নেতা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও রক্ষা পাননি সেই হিংস্র থাবা থেকে। তাকে লক্ষ্য করেও গুলি চালানো হয় যাতে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী সুস্থ অবস্থায় কথা বলতে না পারে। তাই মাসুদ রাস্তায় পড়ে থাকলেও হামলাকারীদের মূল মনোযোগ ছিল শুধু মুসাব্বিরের ওপর। পুরো অপারেশনটি শেষ করতে পেশাদার এই কিলিং স্কোয়াড সময় নিয়েছিল মাত্র কয়েক মিনিট। গুলির শব্দে আশেপাশের দোকানিরা আতঙ্কিত হয়ে পড়লে সেই সুযোগেই গায়েব হয় অপারেশনের কারিগররা। স্থানীয়রা যখন উদ্ধারে এগিয়ে আসেন, ততক্ষণে মুসাব্বিরের জীবনের প্রদীপটি নিভে যাওয়ার উপক্রম হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের ঘোষণা যেন তেজগাঁওয়ের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে। শরীয়তপুরের সন্তান হয়েও মুসাব্বিরের জীবনের প্রতিটি ধূলিকণা মিশেছিল তেজগাঁও আর কারওয়ান বাজারে। তার বাবা এফডিসিতে চাকরির সুবাদে এই এলাকার অলিগলি ছিল মুসাব্বিরের হাতের তালুর মতো চেনা। স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের আস্থার এক পরিচিত মুখ। কিন্তু তারই রাজনৈতিক উত্থানের পথটি কুসুমাস্তীর্ণ ছিল না, বরং ছিল অনেক চড়াই উৎরাইপূর্ণ।
গত ১৫ বছরের শাসনামলে অসংখ্য জেল জুলুম আর হুলিয়া ছিল তার নিত্যদিনের জীবনের সঙ্গী। এমনকি গুম হওয়ার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতাও তাকে সহ্য করতে হয়েছে রাজনীতির ময়দানে টিকে থাকতে। এত কিছুর পরেও ২০২৪-এর পরিবর্তনের পর তিনি আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মুসাব্বির নিচ্ছিলেন বড় প্রস্তুতি। তেজগাঁও এলাকা থেকে দলের হয়ে বড় কোনো পজিশনে আসার জোর গুঞ্জন ছিল রাজনৈতিক মহলে। তার এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা হয়তো কারো চোখের বালি হয়ে দাঁড়িয়েছিল অনেক আগেই। নির্বাচনের ঠিক ১ মাস আগে তাকে এভাবে সরিয়ে দেওয়া কি তবে কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? মুসাব্বিরকে মাইনাস করে কার জন্য তেজগাঁওয়ের রাজনীতির মাঠ পরিষ্কার করা হলো, সেই প্রশ্নটি এখন বড়। স্ত্রী সুরাইয়ার ভাষ্যমতে মুসাব্বির প্রায়ই বলতেন তার শত্রুর সংখ্যা দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে। গোপন সেই শত্রুরা যে এভাবে অন্ধকারের সুযোগ নেবে তা হয়তো তিনি নিজেও আঁচ করতে পারেননি। এই হত্যাকাণ্ডের সবথেকে রহস্যজনক দিক হল মুসাব্বিরের সাথে থাকা দুটি দামি স্মার্টফোন গায়েব হওয়া। আশ্চর্যজনক বিষয় হল খুনিরা তার পকেটে থাকা মোটা অঙ্কের টাকা বা অন্য কিছুতে হাত দেয়নি। তারা শুধু টার্গেট করে নিয়ে গেছে সেই দুটি ডিজিটাল ডিভাইস যা তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। সাধারণ কোনো ছিনতাইকারী হলে তারা মূল্যবান সবকিছুই নেওয়ার চেষ্টা করত, কিন্তু এখানে তা হয়নি। এই ফোন দুটির মধ্যেই হয়তো লুকিয়ে আছে মুসাব্বির হত্যার আসল মোটিভ এবং অজানা কোনো ফাইল। কেন খুনিদের কাছে টাকার চেয়ে ওই ফোনগুলো বেশি মূল্যবান ছিল তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতেই কি তবে ফোনগুলো সরিয়ে নিয়েছে পর্দার আড়ালের মাস্টারমাইন্ডরা? কারওয়ান বাজার মানেই যেখানে প্রতিদিন শত কোটি টাকার লেনদেন আর ক্ষমতার বিশাল এক সাম্রাজ্য। পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে ফুটপাথের আড়ত সবকিছুতেই রয়েছে এক অলিখিত চাঁদাবাজির সিন্ডিকেট। ৫ই আগস্ট পরবর্তী সময়ে এই বাজারের নিয়ন্ত্রণ নিয়ে নতুন ও পুরনো গ্রুপের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। মুসাব্বির কি সেই ১,০০০ কোটি টাকার লুটেরা সিন্ডিকেটের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন? বাজারের ট্রান্সপোর্ট সেক্টর আর লেবার পলিটিক্সের চাবিকাঠি নিজের হাতে নিতে চেয়েছিলেন কি এই নেতা? হয়তো কোনো বড় অবৈধ লেনদেনের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি, যার চরম মূল্য দিতে হলো তাকে। টাকার এই বিশাল খনি দখল করতে কোনো শক্তিশালী গ্রুপই হয়তো এই হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট সাজিয়েছে। এই হত্যাকাণ্ডের সবথেকে রহস্যজনক দিক হল মুসাব্বিরের সাথে থাকা দুটি দামি স্মার্টফোন গায়েব হওয়া। আশ্চর্যজনক বিষয় হল খুনিরা তার পকেটে থাকা মোটা অঙ্কের টাকা বা অন্য কিছুতে হাত দেয়নি। তারা শুধু টার্গেট করে নিয়ে গেছে সেই দুটি ডিজিটাল ডিভাইস যা তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। সাধারণ কোনো ছিনতাইকারী হলে তারা মূল্যবান সবকিছুই নেওয়ার চেষ্টা করত, কিন্তু এখানে তা হয়নি। এই ফোন দুটির মধ্যেই হয়তো লুকিয়ে আছে মুসাব্বির হত্যার আসল মোটিভ এবং অজানা কোনো ফাইল। কেন খুনিদের কাছে টাকার চেয়ে ওই ফোনগুলো বেশি মূল্যবান ছিল তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতেই কি তবে ফোনগুলো সরিয়ে নিয়েছে পর্দার আড়ালের মাস্টারমাইন্ডরা? ক্রাইম রিপোর্টারদের ধারণা মুসাব্বিরের ফোনে এমন কিছু রেকর্ড ছিল যা ফাঁস হলে অনেকের মুখোশ খুলে যেত। হয়তো কোনো ভিডিও চ্যাট বা হোয়াটসঅ্যাপ কল রেকর্ড সেখানে সংরক্ষিত ছিল, যা কোনো গডফাদারের জন্য হুমকি। মুসাব্বির জানতেন কারা তাকে হত্যার হুমকি দিচ্ছে, কিন্তু নিরাপত্তার খাতিরে হয়তো তা প্রকাশ করেননি। ফোনের ভেতরে থাকা সেই গোপন নথিপত্র কি তবে কোনো প্রভাবশালী নেতার অন্ধকার জগতের প্রমাণ ছিল? সেই প্রমাণগুলো চিরতরে ধ্বংস করতেই কি শুটারদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল ফোন দুটি নিয়ে আসার? ডিভাইস দুটি উদ্ধার করা না গেলে এই হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ হয়তো চিরকাল অজানাই থেকে যাবে। ফোন গায়েব করে দেওয়া মানেই হলো ঘটনার সবথেকে বড় ডিজিটাল এভিডেন্সটি নষ্ট করে ফেলা। হত্যাকাণ্ডের পর ৪৮ ঘণ্টা পার হতে না হতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মাঠে নামে চিরুনি অভিযানে। শুক্রবার ৯ জানুয়ারি রাতে মানিকগঞ্জ ও গাজীপুর থেকে গ্রেফতার করা হয় সরাসরি অ্যাকশনে থাকা ৩ শুটারকে। সিসিটিভি ফুটেজ এবং উন্নত ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এটি পুলিশের জন্য একটি বড় সাফল্য হলেও এটি কি কেবল হিমশৈলের উপরিভাগ মাত্র? গ্রেফতারকৃতরা ভাড়াটি খুনি হতে পারে, যারা টাকার বিনিময়ে অন্যের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এখন প্রশ্ন হলো, এই শুটারদের রিমোট কন্ট্রোল কার হাতে ছিল এবং কে তাদের অস্ত্র সরবরাহ করেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে হয়তো অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে, যা কাঁপিয়ে দিতে পারে টপ লেভেলকে। তদন্তকারীরা বলছেন এটি কোনো সাধারণ পাড়া মহল্লার গ্যাং কালচারের কাজ নয়, বরং হাই প্রোফাইল মিশন।
গ্রেফতারকৃত 3 শুটার হয়তো দাবার গুটি মাত্র, যাদেরকে বলির পাঠা হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু সেই মাস্টারমাইন্ড কে, যে এসিতে বসে ঠান্ডা মাথায় এই পুরো কিলিং মিশনের নকশা এঁকেছে? তেজগাঁওয়ের মতো কড়া সিকিউরিটির জায়গায় ওপেন ফায়ার করে পালিয়ে যাওয়া কি ব্যাকআপ ছাড়া সম্ভব? পর্দার আড়ালের সেই শয়তান কি আসলেই আইনের জালে ধরা পড়বে, নাকি টাকার জোরে পার পেয়ে যাবে? জনমনে প্রশ্ন উঠেছে, প্রভাবশালী কেউ জড়িত না থাকলে এত সাহস খুনিরা কোথা থেকে পেল? আসল ভিলেনের মুখোশ উন্মোচন না হওয়া পর্যন্ত তেজগাঁওয়ের মানুষের মনে স্বস্তি ফিরছে না। পুলিশের তদন্তে এখন 2টি বিষয় সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে: বাজারের আধিপত্য আর রাজনৈতিক পদ। তেজগাঁও থানার ওসির মতে এটি ছিল একটি সুনির্দিষ্ট টার্গেট কিলিং, যা আগে থেকেই প্ল্যান। কোন ড্রয়িং রুমে বসে এই মিশনের মানচিত্র আঁকা হয়েছিল তা খুঁজে বের করাই এখন বড় চ্যালেঞ্জ। রহস্যের এই জাল যত বেশি উন্মোচিত হচ্ছে, ততই বড় বড় নামের দিকে আঙুল উঠছে। একটি সম্ভাবনাময় রাজনৈতিক ক্যারিয়ার বুলেট দিয়ে থামিয়ে দেওয়া হলেও প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। মুসাব্বিরের স্ত্রী এবং পরিবার এখন তাকিয়ে আছে ন্যায় বিচারের আশায়, কিন্তু সেই পথ কি মসৃণ হবে? যদি সেই নিখোঁজ ফোন দুটি উদ্ধার না হয়, তবে অনেক রাঘব বোয়াল হয়তো আড়ালেই থেকে যাবে। কারবান বাজারের টাকার খনি আর রাজনীতির এই মরণ খেলায় শেষ পর্যন্ত জয় কার হবে? স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার 3 দিনের মাথায় 3 জনকে আটকের খবর দিল আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোসাব্বির হত্যার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত শুটার সহ 3 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক 2 জনের নাম জিন্নাত ও বিল্লাল। আটক অভিযানে অংশ নেওয়া ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক 3 জনের মধ্যে 2 জন সরাসরি হত্যায় অংশ নেয়, আরেকজন পরিকল্পনাকারী। আটকদের সাথে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে ডিবির টিম। সেই সাথে এই হত্যার সাথে জড়িত বাকিদের ধরতেও অভিযান চলছে বলে ডিবি থেকে জানানো হয়। গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বির। এই ঘটনার পরদিন তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয় 4 থেকে 5 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন, এটা মোসাব্বির হোসেন। হ্যাঁ, তার উপর যে আক্রমণ করা হয়েছে, আক্রমণের পরে এই যে মেইন 3 জন শুটার, তাদেরকে কিন্তু অলরেডি গ্রেফতার করে ফেলেছে। কিন্তু একটি মজার বিষয়, তারা যে তথ্য দিয়েছে যে আসলে এই যে মোসাব্বিরের কাছে কিন্তু এই যে কিছু ক্যাশ টাকা ছিল এবং 2টি স্মার্টফোন ছিল। তারা কি করছে, তারা যদি এই যে শুটার যে 3 জন আছে, তারা যে সাধারণ কোনো ছিনতাইকারী হতো, সবার একটাই কিন্তু এখন প্রশ্ন যে এটা যদি সাধারণ কোনো ছিনতাইকারীর কাজ হয়, তাহলে তারা কিন্তু টাকা পয়সাও নিয়ে নিত। তারা কিন্তু কোনো টাকা পয়সা হাত দেয় না। তারা কি করছে, তারা হলো গিয়া যে আপনার 2টি স্মার্টফোন ছিল, তার সাথে এই স্মার্টফোন 2টি তারা নিয়ে গেছে শুধু। তো যেভাবেই হোক তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং এর পিছনে যদি কোনো বড় রাঘব বোয়াল থেকেও থাকে, অবশ্যই কিন্তু তারা এই আইন শৃঙ্খলা বাহিনী এটা কিন্তু বের করে নিয়ে আসবে, আমরা আশা করি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, যাতে এরপরে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার সামনে যায়। এবং আপনারা এই যে মোসাব্বির হোসেনের উপর যে হামলা করা হয়েছে, তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে, তো এর শাস্তি যদি আপনারা চেয়ে থাকেন বা এর বিচার যদি আপনারা চেয়ে থাকেন, এর পাশাপাশি আমাদের হাদি ভাইয়ের উপরেও কিন্তু কিছুদিন আগে হামলা করা হয়েছে এবং তাকেও কিন্তু দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। তো এই যে হামলাকারীদের শাস্তি যদি আপনারা চেয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং তাদের শাস্তি হলে কেমন শাস্তি হওয়া উচিত অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।